আচ্ছা, তো এখন বলেন দেখি সার দেওয়ার কারণ কি? সার দেওয়ার পরে আমাদের এই যে ধানের জমিতে যে গুছিগুলো এগুলো কি ফোপানোর কারণে আমরা সার দিচ্ছি, এখন নাকি ভিটামিন কম এর কারণে সার দিচ্ছি? ভিটামিন কম, এটাতে মোটামুটি ভালো আছে জমিটা, সেই হয়েছে। আচ্ছা, সেই হয়েছে। হ্যাঁ, এখন এখানে এই সার দেওয়ার কারণ হলো যে যে একটু লাল আছে, লালটা কালো কালো হয়ে যাবে, হুম। প্লাস হলো এটাতে আপনার একটু হালকা পট- বাড়বেও, হুম। প্লাস শোভাবেও। কিন্তু পাবে। হ্যাঁ। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রাম সম্পর্কে কিছু ধারণা দেব। তো গ্রাম মানে তো আপনারা জানেন, গ্রামের মানুষ ধান চাষ করে, গম চাষ করে, ভুট্টা চাষ করে, আর অন্যান্য ইত্যাদি চাষ করে থাকি আমরা। তো এটা হচ্ছে আমাদের গ্রাম। আপনারা যে ভিডিওতে দেখতেছেন এটাই আমাদের গ্রাম। দেখেন গ্রামের পুরো জমি সবগুলো একবারে এখন গাড়া শেষ। তো দেখুন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারবো। তো এই পর্যন্ত, অত দূর পর্যন্ত, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত এটা আমাদের একটা গ্রাম। ছোট থেকে বড় হয়েছি এই গ্রামে, খেলাধুলা, হই উল্লাসী, ঝগড়া, মারামারি, কাটাকাটি সব হয়েছে এই আমাদের গ্রাম। শৈশব থেকে এখন পর্যন্ত এই গ্রামেই থেকে বড় হয়েছি। তো শহরে অতটা যাওয়া হয়নি। যখন কেনাকাটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে শহরে যাইতে হয়, কারণ গ্রামে অতটা ভালো মানের জিনিস পাওয়া যায় না। যেমন সামনে ঈদ আসতেছে, এখন রমজান, আজকে তৃতীয় রমজান, সেক্ষেত্রে আমরা অবশ্যই শহরে যাই কেনাকাটার জন্য। যদিও আমরা গ্রামে থাকি, তারপরে শহরে যাই একটা ভালো কাপড়, একটা জামা ভালো, একটা পাঞ্জাবি, একটা টি শার্ট যেন ভালো ব্র্যান্ডের উন্নত মানের আমরা কিনতে পারি। এই যে এটাই হচ্ছে আমাদের গ্রাম, সবুজে ভরা মাঠ, চারিদিকে ধানের ক্ষেত, ওই যে চাচারা ধানে সার দিচ্ছে। গাড়ানোর পর আমাদের এখানে নিড়ানো হয়েছে, যে জমিতে যে ঘাসগুলো থাকে, যে শ্যাওলা ধরছে, এগুলো নিড়ানো হয়েছে। নিড়ানোর পর আমরা এখানে সার দিছি। সার দেওয়ার পর এরকম জায়গাটা হবে, যখন নিড়ানোর পর একদম শুধু ধানের গোছিগুলো দেখানো যাবে, যে কয়টা ধান গাড়া পড়ছে এগুলা দেখানো যাবে। তো আরও আমি একটু সামনের দিকে যাব, দেখেন। তো আমি বের হইলাম, এখনো ইফতারির সময় আছে, সবে মাত্র 5টার মতো বাজে। তো ভাবলাম যে বাসায় না বসে থেকে একটু আপনাদেরকে একটা অন্যরকম জিনিস দেখাই। তো এই জিনিসটা হয়তো অনেকে ভিডিও করে নাই, যে আমি যেরকম আপনাদেরকে ভিডিওতে বলতেছি যে আমি আপনাদেরকে দেখাতেছি আমাদের গ্রাম। তো আমি দেখতেছি যে দুইজন ভাই সুন্দর করে উল্টা দিচ্ছে, তো জমিতে সার দিচ্ছে। তো আমি ওদের কাছে যাব, যা প্রশ্ন করব। তো সম্ভবত আমার ভাস্তা হবে একজন। তো দেখি, যাই আগে, অনেক দূরে আছি। তো ওনারা রোজা আছে, রোজা থেকে সার দিচ্ছে, আবার কেমন লাগিচ্ছে সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানাবো। তো দুইজন ব্যক্তি আছে ওখানে সার দিচ্ছে। তো ওনাদের কাছ থেকে আমি জানবো যে পর্যায়ক্রমে যে সারটা দেওয়া হচ্ছে এটা কী কারণে দেওয়া হচ্ছে, এবং কি কি সার এখানে দেওয়া হয়। এখানে সার দেওয়ার কারণে আমরা যে জমিতে যে এই যে ওয়াগুলো গাড়ছি এগুলোর কোনো ক্ষতি হবে কি না, সার যে পরিমাণ দেওয়ার কথা সেই পরিমাণে দিতে হবে কি না, যদি একটু বেশি দেয় সেক্ষেত্রে আমাদের জমিতে যে ওয়ার গুছিগুলা এগুলার কোনো ক্ষয়ক্ষতি হবে কি না। তো সাধারণত জমির সাথে একটা করে পানি যাওয়ার মতো একটা আল থাকে, আমরা এখানে গ্রামের ভাষায় বলি আল, অর্থাৎ ড্রেন। তো এই ড্রেনে তো মূলত এই জমির অর্ধেক নিতে হয়, নেওয়ার পরে এই ড্রেনটা হয়, হওয়ার পর একটা ড্রেন মোটা হয়, একটা জমির আল মোটা হয়, একটা চিকন থাকে, কারণ একটা দিয়ে যাতায়াত করার লাগে জমিতে পানির পরিমাণ হচ্ছে কিনা। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এখন কথা বলবো, তো দেখি তো ওনারা কিভাবে সার দিচ্ছে, যে সার পরিমাণ কম যাচ্ছে কিনা, ওনাদের সাথে একটু কথা বলবো। তো দেখতে দেখতে ওনাদের কাছে একদম শেষ কাছে চলে আসলাম, যেরকম সাক্ষাৎকার করার মতো। তো দেখি কথা বলি, ওনারা কি অভিজ্ঞতা আমি পাই, এবং আমিও জানি না
তো দেখি কথা বলি এবং সরাসরি কথাটা আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখি এই যে জমিতে পানি যাচ্ছে সুন্দর, তো পানির পরিমাণটা কম, সার দেওয়ার কারণে পানির পরিমাণটা একটু কম। তো তারপরে একটু দেখি, তো কথা বলে যে কি বলে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি কিছু কথা বলবো যে সার যে দিচ্ছেন আপনারা, সেক্ষেত্রে আমাদের এই জমিতে কি কি রকম উপকার আসতে পারে আর অপকার আসতে পারে সার না দিলে? তো আপনি যদি একটু কাছে আসেন বলেন তাহলে ভালো হবে। হ্যাঁ জি, আমি দূর থেকে দেখলাম যে দুইজনে সার দিচ্ছেন, আমি ভাবলাম অপরিচিত লোক, তো কাছাকাছি এসে দেখলাম যে না, কথা বলাই যায়। আচ্ছা, তো এখন বলেন দেখি সার দেওয়ার কারণ কি? সার দেওয়ার পরে আমাদের এই যে ধানের জমিতে যে গুছিগুলো, এগুলো কি ফোপানোর কারণে আমরা সার দিচ্ছি, নাকি ভিটামিন কম এই কারণে সার দিচ্ছি? ভিটামিন কম, এটাতে মোটামুটি ভালো আছে জমিটা, সেই হয়েছে। আচ্ছা, সেই হয়েছে। হ্যাঁ, এখন এখানে এই সার দেওয়ার কারণ হলো যে যে একটু লাল আছে, লালটা কালো হয়ে যাবে, প্লাস হলো এটাতে আপনার একটু হালকা বাড়বেও, প্লাস সোপাবেও। হ্যাঁ। তো দর্শক, আমরা যেটা বুঝলাম যে সার দেওয়ার কারণে যে অনেকটা গুছিতে, ধানের গুছিতে দেখা যাচ্ছে 2-4টা করে থাকে, এই সার দেওয়ার কারণে ভিটামিন পাবে, তারপরেতে আপনার গুছিটা বাড়বে, তো আরো সবুজ হয়ে যাবে, যে লাল লাল আছে ভাবটা এটা কাটি যাবে, এটা থাকবে না, সবুজ হয়ে যাবে। তো সার দেওয়ার কারণ হচ্ছে এইটা। তো যাই হোক, আমি সঠিক জানি না সার দেওয়ার মূল কারণ কি। তো দর্শক, আপনারা শুনলেন যে এই যে লালচে লালচে যে পাতা, এই লালচে লালচে পাতার কারণে মূলত সার দেওয়া হয়। আর জমিটা দেখতেছেন যে হালকা হয়েছে, এই কারণে সার দিলে এই যে থোপাইছে এগুলা আরো একটু মোটা হয়, মানে আরো বেশি পরিমাণে থোপায়, এই কারণে সার দেওয়া হয়। এখানে জমিতে সম্ভবত পটাশ, আরো কি কি সার আছে, এগুলো সার দেওয়া হয়, আমি সঠিক সারের নাম জানি না। তো দেখতেছেন কে কতটা প্রতিযোগিতা করে সার দিচ্ছে। তো এইখানে একটা ড্রোন থাকলে সব থেকে ভালো হতো, তো সার দেওয়ার যে ভিডিওটা এটা সুন্দরভাবে নেওয়া যেত। তো আমি ড্রোনটা নিয়ে আসি নাই, আমি ভাবছিলাম যে রমজান তো একটু সামনে থেকে একটু ঘুরে আসি। তো তারপরে দেখলাম আমার ভাই ভাস্তা একটু জমিতে সার দিচ্ছে, তারপরে তাদের সাথে একটু কথা বলে। তো আপনারা যে জমিতে সার দিলেন, সার দেওয়ার ভিতরে আপনাদের অনুভূতিটা কিরকম লাগতেছে, যে সার দেওয়ার কারণে আমার জমিতে আরো ফসল বেশি হবে, গুছিগুলো আরো ভালোভাবে গোছাবে, কিরকম অনুভূতি লাগতেছে যদি একটু বলতেন? সেক্ষেত্রে আপনারা খুশি যে সার দিলেন, এক সপ্তাহ পর আসি দেখলেন যে আরো গুছাচ্ছে? এমনিতে আমার জমিটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, আশেপাশে জমিটা দেখেন, এই যে আপনার এই যে এইটুকু জায়গা নাই বললেই চলে। হ্যাঁ, নাই বললে চলে, খারাপ হয়েছে। প্লাস ওই পাশে দেখেন, হ্যাঁ, ওইটা ওরকম, ওই পাশের চতুর্মারায়, মানে চতুর্মারার যে অবস্থা, আমারটা একটু ভালো আছে, মানে সব দিক দিয়ে আপনাদেরটা একটু ভালো আছে। দিলাম আরো ভালো হয়ে যাবে, আরো ভালো ক্লাস হয়ে যাবে একদম। আচ্ছা, ঠিক আছে, আগের মধ্যে ফার্স্ট ক্লাস। 7 দিন পর আসি দেখবো যে আপনাদের সার দেওয়া ঠিক আছে কিনা। হ্যাঁ, অবশ্যই। ওই জন্য বললাম ড্রোন হলে ভালো হতো, যেগুলো আপনার চুট্টমগিরি করি এ পাকে না দিয়ে ও পাকে দিয়ে ফেলা। না না, ভালোভাবে দিছি সব জায়গায়। একটু বেশি পড়ছে, যেখানে একটু খারাপ হয়েছে ওখানে একটু বেশি মেরে দিছি। বেশি মেরে দিছে, হ্যাঁ, ওই যেখানে বেশি মারছেন ওই জায়গার গুছিটা একটু উন্নত হয়ে যাবে, যেমন সবুজে সবুজ হয়ে যাবে, পুরোপুরি একবার মাপ মতো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলেন এখন আমরা ইফতার করতে যাব, সূর্য অলরেডি ডুবে